নমস্কার বন্ধুরা, মামস কিচেনে আজকে আমাদের রান্না হচ্ছে ডাল। তো তার সাথে এখন একটু আলুর চোখা খেতে ইচ্ছা করছে, মানে আলু মাখা, যেটা আলুর ভর্তা। তো এখন ভাত হবে, তো তার মধ্যে 3টে আলু আমি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। আর একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে মানে 2টো শুকনো লঙ্কা দিলাম আর কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু এগুলোকে একটু ভেজে নেব। এবার এই জিরেটা দিয়ে বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে আর লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু এখন নামিয়ে নেব। তো একটা থালার মধ্যে এই ভাজা মশলাটা নামিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় সাইজের। আর আলুগুলো আগে থেকে সেদ্ধ হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এই জিরে আর শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে আর কি মেখে নিচ্ছি। মানে লবণ দিয়ে একটু এরকম হাত দিয়ে মাখলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেটাই আর কি বেশি ভালো লাগে, মানে একদম যে মিহি গুঁড়ো সেটা হবে না, কিন্তু বেশি দানা দানা থাকবে। মানে জিরে গুঁড়ো এরকম 2-3টে করে খণ্ড হবে এক একটা জিরে, সেরকম। এটা মাখছি তো আমি আরাম করে করে, হাতটা যে পরে কি পরিমাণ জ্বলবে সেটা আমি খুব ভালো করে জানি। তো যাই হোক, ভালো টেস্টি খাবার খেতে গেলে মানে হাতটা যদি জ্বলেও সেটাও মেনে নেওয়া যায়, এই আর কি। আর আলুগুলোও কিন্তু আমি বেশ ভালো করে চটকে নিয়েছি, আর তার মধ্যে এখন দিয়ে দিলাম সর্ষের তেল। এবার পেঁয়াজ আর এই ভাজা মশলা, লবণ আর হচ্ছে সমস্ত কিছু একসঙ্গে এবার ভালো করে কিন্তু আমি চটকে চটকে মেখে নেব। মেখে নিলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আর নতুন আলু, তার সাথে এরকম পেঁয়াজ কুচি আর এরকম জিরে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মেখে খেয়ে দেখবেন কত মানে ভালো লাগে। এটা দিয়েই ভাত খেয়ে নেওয়া যায়, এটা শুধু দিয়েই ভাত খাওয়া যায়, কিন্তু আজকে ডাল হয়েছে, ডালের সাথে তো কিছু একটা খেতে হবে, তো সেজন্য এটা বানানো হয়েছে। তো এটা ডাল দিয়েও ভালো লাগবে, শুধু খেতেও ভালো লাগবে। আর আমরা বাঙালির একটা আলু চোখার প্রতি একটা আলাদাই টান, এই আর কি। এটা কিন্তু আমার মাখা রেডি, আর এরকম হাত দিয়েই কিন্তু মাখতে হবে, তাহলে বেশ ব্যাপারটা সুন্দর হবে আর টেস্ট বেশি হবে। আমার মনে হয় হাত দিয়ে মাখলে টেস্টটা বেশি আসে। তো আমার কিন্তু মাখামাখি কমপ্লিট, এটা দেখেই জিভে জল আসছে এখন। আর এটা এবার ভাত দিয়ে খাবো। তো রেসিপিটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।